পঞ্চগড়ে সামান্য বিষয় নিয়ে দুই প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে তাদেরই লাঠির আঘাতে মাথায় মারাত্মকভাবে জখম হয়ে মৃত্যুবরণ করেছে বাবু নামের এক মুদি দোকানদার। নিহতের পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গাজুকাঠি বাজারে ছোট মুদিখানার দোকান করে সংসার চালাতেন বাবু। গত ৯ মার্চ দুপুরে বাড়ির পাশের সীমানার একটি গাছের শেকড়কে কেন্দ্র করে দুই প্রতিবেশী আনিস ও সিদ্দিক ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে। এ সময় তাদের থামাতে যান বাবু। এক পর্যায়ে সিদ্দিকের ছেলে সেলিম ক্ষিপ্ত হয়ে লাঠির আঘাতে মাথায় গুরুতর আঘাত করে। এ সময় মাথার ক্ষতস্থান ও নাক মুখ দিয়ে রক্ত ঝরতে থাকলে অন্য প্রতিবেশীরা দ্রুত দেবীগঞ্জ হাসপাতালে নিয়ে যায় তাকে। সেখানে অবস্থার অবনতি ঘটলে রেফার করা হয় রংপুরে। দীর্ঘ ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত 15ই মার্চ মৃত্যু হয় তার। কিছু মানুষের কাছে শুনলাম যে ওদের নাকি আগেরই ক্ষোভ ছিল আমার স্বামীকে মারবে। 2টা ছেলে 2টা মেয়ে, আর দেখেন আমার বিয়ে হবার 19 বছর। এই 19 বছরে যে আমি স্বামী হারা হয়েছি, এখন আমি এই জীবনটা কেমন করে কাটাবো? আমার বাবা আমাকে সবসময় খুব আদর করছে। আমার বাবা মাটির সাথে আমাকে ডাকছে, এখন আমাকে কে ডাকবে? না, এই মানুষগুলো কি আদৌ মানুষ ছিল? এটার আমি বিচার চাই। একজন মানুষ হয়ে কিভাবে একজন মানুষকে হত্যা করে? সংসারের দায়িত্ব আমার উপর। আমি এখন সবার আইনের কাছে আমার বাবার ন্যায় বিচার চাই। প্রতিবেশীরা জানান, ব্যক্তিগত জীবনে কারো সাথে দ্বন্দ্বে জড়িত ছিল না বাবু। তবে কেউ কখনো বিপদে জড়ালে তা থামাতে তিনি সবসময় এগিয়ে যেতেন। ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত নাকি নিছক দুর্ঘটনা, সেটার সুষ্ঠু তদন্ত চান তারা। আমার চোখের পানি শেষ হয়ে আমার বুকের আগুন নিবে না। হাটে বাজারে যেখানে গন্ডগোল লাগে সেখানে আগায় দেয়, ভাই থামেন থামেন, আমরা তখন খুব সরল ছিলেন। এইখানে একটা পারিবারিক মারামারি লাগছিল, লাগার পরে সে আগায় গেছে। আগায় যাওয়ার পরে ওইটা পরিকল্পনা করুক আর যাই করুক, ওকে মাথায় দাং লাগে। আনিসের পরিবার এবং সিদ্দিকের পরিবার। তো আমি এখানে গেছি, আমার ওইখানে যাওয়ার পর ইয়া করার পর ওই যে সিদ্দিক মেন যে ছিল সিদ্দিক আমাকে ধরে এদিক নিয়ে আসছে। এদিকে আসছে, আমি যখন এই পাশে ঘুরছি, ঘুরে দেখি মাহবুব ভাই পড়ে গেছে। পড়ে গিয়ে মুখ দিয়ে রক্ত ছুটতেছে। আমি তাৎক্ষণিক নিয়ে অটোতে উঠাইছি। অটোতে ওঠার পর আমি নিয়ে গেছি দেবীগঞ্জ মেডিকেল। ঘটনাটি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানিয়েছেন, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তপূর্বক লাশ তার পরিবারের কাছে বোঝাই দেওয়া হয়। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন। গত 18 মার্চ মৃতের ভাই রবিউল ইসলাম বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। ডেস্ক রিপোর্ট, তরঙ্গ নিউজ।